নমস্কার, সকলকে স্বাগত আমাদের লাইভ ফোন ইন এই অনুষ্ঠানে। আপনারা এতক্ষণ আমাদের চ্যানেলে সৃষ্টি এবং সৃষ্টি প্লাসের মধ্যে আমরা কোনো ভেদাভেদ দেখি না, সেখানে হয়তো একটি রেকর্ডেড অনুষ্ঠান দেখছিলেন। আমন্ত্রণে সাড়া দিয়ে মহারাজ এসেছেন, তবে কলকাতা তার নিজের যানজট, তার নিজের ট্রাফিক নিয়ে রয়েছে। আমরা পৌঁছতে একটু দেরি করেছি, সকলের কাছে মার্জনা চাইছি। মানুষ উৎসুক হয়ে টেলিভিশনের সেটের সামনে বসেছিলেন, ফোন করেছেন অনেক মানুষ, আমরা তাদের কাছে মার্জনা চেয়েছি। আপনারাও যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন হয়তো অপেক্ষা করে থেকেছেন আমাদের যে চ্যানেল, আমাদের দোসর চ্যানেল, আমরা একই জায়গা থেকে আপনাদের কাছে পৌঁছই। সেই খামতি আমরা মেটাবো একটা ভাবনায়। আরও অনেক বেশি করে লাইভ ফোনের অনুষ্ঠানে থাকবেন শ্রী অশোক মহারাজ আগামী দিনগুলোতে, সে কথা আমরা এখান থেকে অঙ্গীকার করি। আপনারা সবাই ভালো থাকুন। মহারাজ নিজে একটা কথা বলেন, তোমরা সবাই ভালো থাকো, আমার কাছে বা কোনো তান্ত্রিকের কাছে তোমাদের যাওয়ার দরকার নেই, এরকমই পরিস্থিতি থাকুক। কিন্তু জানেন, কিছুদিন আগের একটি ঘটনা আমাকে ভীষণভাবে যন্ত্রণা দিয়েছিল এবং ভাবিয়েছিল। একটি রেলে কাজ করা মানুষ প্রতিদিন হাওড়া রেল ইয়ার্ডে কাজ করার সময় খুব সন্তর্পণে প্ল্যাটফর্মের দিকে নামতেন। একটা দিনই সেই দিনটাতেই তিনি রেল ইয়ার্ডের দিকে নেমেছিলেন এবং নামতে গিয়ে পা স্লিপ করে তার দুটি পাই কেটে গেল। এটা কি তিনি চেয়েছিলেন, না এটা ভবিতব্য ছিল? ডেস্টিনি কিভাবে কখন আসে সেটা বলা খুব মুশকিল, আমরা জানি না তো। জীবন তো একটা নদীর মতো, সে তার মতো করে বাঁকছে, চুরছে, ভাঙছে, গড়ছে, কখনো অভিমানী হচ্ছে, কখনো উদাত্ত হচ্ছে। সেই সময় আমরা চাই বা না চাই, অনেক সময় অনেক মন্দ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। এবং সেই জন্যই জীবনের যে এই চলাচল কখনো স্তব্ধ হয়, কখনো চলতে থাকে। যদি কোথাও থেমে গিয়ে থাকেন, যদি কোথাও এরকম কোনো অসুবিধায় আকীর্ণ থাকে আপনার জীবন, অশোক মহারাজ যে কথাগুলি বলেন সেগুলো শুনুন, ফলো করুন। মা রক্ষিণীর আশীর্বাদ নিয়ে নিজেকে সম্পূর্ণ সারেন্ডার করুন এবং দেখুন জীবনের সেই ডেস্টিনির পথে যেতে গিয়ে আপনার ফলপ্রসূ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন কিনা। আজকে আমরা এই অনুষ্ঠানে আপনাদের যেরকম টেলিফোন চাইব, তেমনি মহারাজ বারবার যে ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট হিসেবে আমরা এখান থেকে বলি এবং অনেক মানুষ খণ্ডিয়ে থাকেন যে এই ব্ল্যাক ম্যাজিক বলে কিছু হয় না, তাদের জন্যই আমরা বলবো যে ব্ল্যাক ম্যাজিক কি দিতে পারে, যারা পেয়েছেন তারা জানেন। সেরকম আজকে তো দীর্ঘ অনুষ্ঠান নয়, আমি জানি না আমরা সেই সব ক্লিপিংস আপনাদের দেখাতে পারবো কিনা, কিন্তু মহারাজের কাছে যাব তার সেই অসামান্য ব্ল্যাক ম্যাজিক নিয়ে আলোচনা এবং ভাইব্রেশন থেরাপি নিয়ে আলোচনা করতে করতে আপনাদের টেলিফোনসের অপেক্ষায় থাকতে থাকতে আমরা এগিয়ে যাব। সকলকে নমস্কার। নমস্কার মহারাজকে। নমস্কার। আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠান, যেখানে আমি বারবার বলে থাকি, যারাই ফোন পাবে টিভির ভলিউম সবার আগে মিউট করে দিও। টিভির ভলিউম চলতে থাকলে কথা বলতে খুব অসুবিধা হয়। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে সঙ্গে কাছে রাখো, ইংরেজি ডেট এগুলো কাছে রাখবে, রেখে ফোন করবে। এবার বিষয় হলো যে তন্ত্র মানুষকে কি দেয়। আশিসদা যেটা বললো যে ব্ল্যাক ম্যাজিক মানুষের জীবনকে কিভাবে পরিবর্তন করতে পারে। যারা এই ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিয়েছে তারা জানে ব্ল্যাক ম্যাজিক তার জীবনকে কিভাবে পরিবর্তন করেছে। প্রচুর তান্ত্রিকদের কাছে গেছে, কোনো রেজাল্ট হয়নি। হঠাৎ একদিন আমার প্রোগ্রাম, একবেলা একটা প্রোগ্রাম দেখে এসে ক্রিয়া করিয়ে সাফল্য লাভ পেয়েছে। খুব নামজাদা বড় তান্ত্রিকের কাছে গেছে, 2 লক্ষ টাকা তার কাছে ব্যয় করেছে, কোনো কাজ হয়নি। এই ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিয়ে কয়েক ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়েছে। ঘর থেকে কোনোদিনও বেরোয়নি, তন্ত্র কি বিষয়টা জানে না। 3 বছর ধরে তার স্বামী তাকে ছেড়ে চলে গেছিল। একদিন কাঁদতে সে টিভির অনুষ্ঠানে আমার এই প্রোগ্রাম দেখে, এই ব্ল্যাক ম্যাজিকের প্রোগ্রাম দেখে, সাহস করে এসেছিল আমার কাছে। 30 মিনিট আমার কাছে কাজ করে যাওয়ার পর 30 মিনিটের মধ্যে সে রেজাল্ট পেয়েছে। এগুলো আমার কথা নয়, তারা নিজেরা স্বীকারোক্তি দিয়েছে টিভি মিডিয়াতেই। এটাই হলো ব্ল্যাক ম্যাজিক, যে ব্ল্যাক ম্যাজিকের গতি এতটাই
কাউকে যদি পুরোপুরি আশীর্বাদ করে দেয় তাহলে ওই মিনিট ঘন্টায় রেজাল্ট বেরোয়। কখনো আমি কাউকে বলিনি যে আমি মিনিট ঘন্টাতেই রেজাল্ট দেব। আমি সবাইকেই বলেছি সময় আমার কাছে পাবে না, আমার কাছে পাবে রেজাল্ট, এবং সেটি 100%। যতদিন না রেজাল্ট বেরোবে ততদিন এই ব্ল্যাক ম্যাজিক তোমার পাশে আছে, তোমার সাথে আছে রেজাল্ট দেওয়ার জন্য। নমস্কার, স্বাগত। কে আছেন? হ্যাঁ, আমি সব। হ্যাঁ, কে বলছেন? আমার নাম মৌসুমী। হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, আমার সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, হ্যাঁ, 86 সাল। একটু পরিষ্কার করে বলুন, আমরা পাচ্ছি না ডেট অফ বার্থ। 86 সাল। হ্যাঁ, 86 সাল। হ্যাঁ, 30 জুলাই মঙ্গলবার। আপনি মাসটা বললেন না তো? হ্যাঁ, 30 জুলাই। এভাবে কেউ ডেট অফ বার্থ বলে দিদি? 30/7/86। সময় 11:15। 11:15 দিনে দুবার আসে। হ্যাঁ, বেলা 11:15। হ্যাঁ, বেলা 11:15। বেলাটা কোনটা? হ্যাঁ, বেলা 11:15। 11:15 সকালবেলায়। জন্মস্থান? মঙ্গলবার। জন 30 জুলাই 1986। হ্যাঁ, 30 জুলাই 1986, তাই তো? তুমি যে বারটা বারবার বলছো সে বারটা নয়, কিন্তু মঙ্গলবার নয়, বুধবার, বুঝেছো? তাই বার আগে কনফার্ম করে নাও, তারপর কিন্তু আবার ফোন করবে। এখানে বার মিলছে না, তাই আমি তোমার এই বিচারটা করব না। টেলিফোনের অপেক্ষায় থাকতে থাকতে আপনাদের মনে করাই যে মহারাজকে মানুষ পাচ্ছেন তার নিজ গৃহ মন্দিরে। খেয়াল রাখবেন, দমদম এয়ারপোর্ট 2.5 নম্বর গেট, পুলিন পল্লী, নিয়ার ল্যান্ডমার্ক গণেশ ভবন বিয়েবাড়ি। এছাড়া মানুষ তাকে পাচ্ছেন খড়দহ বোসপাড়া পিডি মোড় বিশ্বনাথ দাসের বাড়ি, পাচ্ছেন হাওড়ার জাগৃতিতে শুক্লা মোটর ট্রেনিং স্কুলের পাশে এবং শরৎ সদন হলের বিপরীতে, পাচ্ছেন নিয়মিতভাবে শিলিগুড়ি এবং তারাপীঠে আগামী 5ই ডিসেম্বর থাকছেন মহারাজ, পাচ্ছেন হাজরার মহাকাশ চেম্বারে সোমবার করে থাকে, পাচ্ছেন মেদিনীপুর স্টেশন রোড শতাব্দী লজ স্টেশনের কাছে ফ্লাইওভারের সামনে, এখানে মানুষ পাচ্ছেন আগামী 12ই ডিসেম্বর, এবং ব্যারাকপুরে পাচ্ছেন 15 নম্বর রেল গেট, লালকুঠি আমরা ক্লাবের দ্বিতলে। হ্যাঁ, বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 14/1 14/1/63। 63। 63 তো? হ্যাঁ, হ্যাঁ, সময়? হচ্ছে যে বিকাল 5টা। এটা কার ডেট অফ বার্থ? বাবার। বাবার। জন্মস্থান? বারওয়ান। জন্মবার হচ্ছে সোমবার, তাই তো? একদম মহারাজ। সিংহ রাশি, মিথুন লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, পঞ্চমীর কৃষ্ণপক্ষ তিথিতে তোমার বাবার জন্ম হয়েছিল। গণ হচ্ছে নরগণ। শনিবার এবং জ্যৈষ্ঠ মাস তোমার বাবার জন্য শুভ নয়। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, সব থেকে বাজে যোগ বাবার কিন্তু অপারেশন যোগ রয়েছে, বুঝেছো? হ্যালো, হ্যাঁ। বাবার কিন্তু অপারেশন যোগ বা চোট আঘাত লাগা বা অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে, খুব সাবধান। আচ্ছা। শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু সমস্যা হবে, শত্রু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, এবং পাওনাটা যেটা পাওয়া সেটা সহজে সে পাবে না। তাই হচ্ছে কি একদম। পাওনা জায়গায় বাধা পড়ে রয়েছে, হ্যাঁ, শত্রু প্রচুর পরিমাণে সৃষ্টি হচ্ছে। হ্যাঁ। অল্পতে এখন তার মাথা গরম হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি রেগে যাচ্ছে কি, হ্যাঁ, খুব তাড়াতাড়ি রেগে যাচ্ছে। এবং কাজগুলো ঠিক সঠিকভাবে করে উঠতে পারছে না, তাই তো? না। কি জানতে চাইছো বলো? এই ব্যবসার দিকটা একটু জানতে চাইছিলাম। দেখো, এখানে বাধা রয়েছে। যেখানে বলেছিলাম আমি যে পাওনা ভাগ্য, যেটা পাওয়ার অর্থাৎ প্রফিট, সেটা কিন্তু সঠিকভাবে হচ্ছে না, আগের মতন ব্যবসাটা এগিয়ে যাচ্ছে না, তাই তো? হ্যাঁ। এখানে বেশ কিছু বাধা এবং শত্রু দ্বারা ক্ষতি আমি দেখলাম, বুঝেছো? তন্ত্র উপায় শত্রু দ্বারা ক্ষতি হয়ে রয়েছে, তন্ত্র উপায় শত্রু দ্বারা ক্ষতি হয়ে রয়েছে, যার জন্য কিন্তু ব্যবসাটা আগের মতন আর চলছে না। দিনের দিন যেন ব্যবসাটা ছোট হয়ে যাচ্ছে, তাই তো? শুধু ব্যবসাটা ছোট হচ্ছে না, কারণ তোমাদের বাড়িতেও এই ক্ষতিটা আছে বলে দেখবে বাড়িতে অসুখ বিসুখ কারুর না কারুর লেগে থাকছে, সবার মধ্যে মিলমিশটা নেই, কোথাও অশান্তিটা যেন বারংবার থেকে যাচ্ছে, তাই কি? একদম। এটাই হবে তার কারণ, বাড়িতে যে তন্ত্রক্রিয়া হয়ে রয়েছে, বুঝেছো? বাড়ি থেকে তন্ত্রক্রিয়া হয়ে গেছে।
হ্যাঁ, তো ভাইব্রেশন থেরাপি বলছে যে তোমার বাড়ির যদি এই খণ্ডন ক্রিয়াটা না করা হয়, যদি এই কুতন্ত্র ক্রিয়াটাকে না সরানো হয়, তাহলে কিন্তু তোমার মায়েরও শারীরিক অসুস্থতা কিংবা তোমাদের ঘরে গুরুজনদের শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে। বাচ্চা যারা থাকবে তাদের পড়াশোনার দিকে মন যাবে না, আর যারা কর্মের জীবনে রয়েছে তাদের কিন্তু কর্মটা স্থায়ী হবে না। বুঝেছো? বলছি বাস্তু কোনো দোষ আছে? বাস্তুতেই তো ব্যাপারটা বোঝো। বাড়িতে যদি কেউ তন্ত্রোক্ত হার পুঁতে দেয় তাহলে কি হলো, বাস্তুটা পুরো খারাপ হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বাস্তুটা খারাপ আছে, সেইটাকে ঠিক করতে হবে। ব্যবসার ক্ষতি আছে, সেটাকেও ঠিক করতে হবে। বুঝেছো? আচ্ছা আচ্ছা। ভালো থাকবেন এবং শুভেচ্ছা নেবেন, এবং বন্ধুদের মনে করাই যে আপনারা যখন ফোনে আসছেন মহারাজ কথা বলার পর একটি প্রশ্ন নিয়ে আসুন। বাকি বিস্তারিত জানতে হলে 9831734253 এবং 9903444493 এই নম্বরে আপনারা ফোন করুন। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। নদিয়া থেকে বলছি। কোথা থেকে? আমরা পাচ্ছি না, একটু জোরে বলবেন। আমি নদিয়া থেকে বলছি। হ্যাঁ বলুন বলুন। ডেট অফ বার্থ বলুন। 18/2/2000। 18/2/2000। এটা কার ডেট অফ বার্থ? আপনার? হ্যাঁ। হ্যাঁ, জন্ম সময়? জন্ম সময় রাত্রি 1:05। রাত্রি 1:05। জন্মস্থান? 18 তারিখ না 17 তারিখ ছিল? নদিয়া। এটা কি 17 পেরিয়ে 18? হ্যাঁ হ্যাঁ। বাবা, বলার স্টাইল কি! জন্মবার বৃহস্পতিবার রাত্রে, শুক্রবার সকাল, তাই তো? হ্যাঁ। কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন, পুষ্যা নক্ষত্রে, ত্রয়োদশী শুক্লপক্ষ তিথিতে জন্ম। গণ হচ্ছে দেবগণ। বুধবার আর পৌষ মাস তোমার জন্য ভালো নয়। প্রথমত, তোমার সঙ্গে কি তোমার গার্জিয়ানরা রয়েছে, না তুমি একাই ফোন করছো? একাই ফোন করছো? তো এই বিষয়টা তুমি কি জানতে চাইছো বলো, কারণ এখানে তোমাকে ডেসক্রিপশন করে বিশেষ কিছু তোমার জন্য সুবিধা হবে না। একটি জিনিস মাথায় রাখো, মন প্রচন্ড চঞ্চল, পড়ায় মন বসবে না, এবং ফাঁকি প্রচন্ড পরিমাণে মারবে। যতটা তুমি উত্তর লিখবে ততটা তুমি নাম্বার পাবে না। তোমার নাম্বার পাওয়ার শতাংশ অনেক কম, তাই তোমাকে প্রচুর পরিমাণে খাটতে হবে, পড়াশোনার প্রতি প্রচুরভাবে খাটতে হবে, তারপরে গিয়ে কিছুটা রেজাল্ট হবে। যদি তুমি পড়াশোনার ক্ষেত্রে ফাঁকি মারো বা খাটো কম, তাহলে কিন্তু পূর্ণমাত্রায় রেজাল্ট আসবে না। বুঝেছো? কি জানতে চাইছো? আপনার রেজাল্টটা কেমন হবে? হ্যাঁ, আপনার পরীক্ষা মাধ্যমিকের রেজাল্ট কেমন হবে? মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছো না দেবে? দেব। দেবে। পড়াশোনা কত কিরকম চলছে? কিরকম? ভালো চলছে তো। ভালো চলছিল? হ্যাঁ রোজ পড়তে বসছো? হ্যাঁ। বাবা, এই চার্ট তো বলছে তুমি পড়তে বসে মন অন্যদিকে চলে যায়। পড়তে বসে কি মনটা অন্যদিকে চলে যায়? হ্যাঁ হ্যাঁ। তাহলে কি ভালো পড়ছো বাবা? ভালো করে পড়ো। ভালো করে না পড়লে, ওই শুধু পড়তে বসা, লোক দেখানো পড়তে বসলে গ্যারান্টি তুমি পাস করবে না। মাথায় রাখো, মানে যে বন্ধু ফোন করেছে অনেক অল্প বয়স, মাত্র 15 বছর বয়স। এখন সেখানে আমি বোধহয় গতকালকের একটি আরেকজনকে বলছিলাম, যেরকম 15-16 বছর বয়সে প্রচুর উৎসাহ নিয়ে ফোন করছে, সেটা ভালো লাগে দেখতে, শুনতে ভালো লাগে, কিন্তু পাশাপাশি প্রকৃত অর্থে তোমার যে জীবনটা পড়ে রয়েছে সেটাকে নিয়ে যদি এগোতে চাও, তাহলে যেটুকু গাইডেন্সের দরকার, তোমার হিত যাতে হবে, অর্থাৎ ভালো যাতে হবে, সেটার জন্য তোমরা যদি চাও তাহলে গুরুজনদের নিয়ে চলে আসতে পারো মা লক্ষ্মীর দরবারে। হ্যাঁ নমস্কার, কে আছেন? নমস্কার। নমস্কার, বলুন। আমি কুলপি থানা গাজীমহল থেকে বলছি। কুলটি থানা থেকে বলছেন? আজকে কিন্তু সবাই দূর দূর থেকে বলছে, কেউ কাছাকাছি নেই। বলো। আমার ছেলের সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। 16/1/2006। 16/1/2006। সময়? 7টা সকাল। 7:20 হ্যাঁ। সকাল। জন্মস্থান? লক্ষ্মীকান্তপুর হসপিটাল। আচ্ছা, জন্মবার হচ্ছে সোমবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কর্কট রাশি, মকর লগ্ন, অশ্লেষা নক্ষত্রের দ্বিতীয় আর কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম। গণ হচ্ছে রাক্ষসগণ। পৌষ মাস এবং বুধবার তোমার এই সন্তানের জন্য ভালো নয়। বুঝেছো? আচ্ছা।
এখানে আমরা যে হরোস্কোপটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু দ্বাদশে বুধ শুক্র চলে এসছে। প্রথম শরীর নিয়ে একটু বলবো, ওর কিন্তু শরীরে জোর কম থাকবে, বুঝেছো? নার্ভের জোরটা কম থাকবে, প্রেসার নিতে পারবে না, তাই খুব বেশি প্রেসার ওকে দেবে না। দ্বিতীয়, পড়াশোনার ক্ষেত্রে খুব ভালোভাবে স্টাডি লাইফ নিয়ে যেতে পারবে না, ক্যারি করতে পারবে না, কারণ এখানে বাধা রয়েছে। ও যত বড় হবে ওর কিন্তু বাধা তত বাড়তে থাকবে বিদ্যা অর্জনের ক্ষেত্রে, বুঝেছো? কিছুটা ঠান্ডা লাগার ধাত ওর মধ্যে থাকবে, কফ সর্দি কাশি নিয়ে বা শ্লেষ্মা জাতীয় রোগ নিয়ে বেশ কিছুটা ভুগতে হবে। কি জানতে চাইছো বলো? পড়াশোনা সম্পর্কে একটু জানতে চাইছিলাম। পড়া ক্ষেত্রে কিন্তু দেখো বুধ বাইরে চলে এসছে, অঙ্ক বিষয় নিয়ে ওর কাঁচা থাকবে, অঙ্ক বিষয়েও কাঁচা থাকবে। বাড়িতে যতটা করবে পরীক্ষার হলে গিয়ে ততটা লিখতে পারবে না, এবং যত বড় হবে উচ্চ বিদ্যা অর্জনের ক্ষেত্রে বাধা আছে। উচ্চ বিদ্যা অর্জনের ক্ষেত্রে কিন্তু বাধা রয়েছে, এখানে সমস্যা আছে ওর বিদ্যা অর্জনের ক্ষেত্রে, বুঝেছো? এটা কি করা যাবে? দেখো অসুখ হয়েছে, আমি তো তোমাকে এখানে ওষুধ বলতে পারবো না, তাহলে তোমাকে আসতে হবে, না হলে তোমার ভালো যাকে মনে হবে ভালো তান্ত্রিক, কারণ গ্রহ দোষ আছে তার খণ্ডন ক্রিয়া করতে হবে। ব্ল্যাক ম্যাজিক দিয়ে আমরা যেরকম খণ্ডন ক্রিয়া করি সেরকম গ্রহ দোষ আছে, গ্রহ দোষ খণ্ডন ক্রিয়া করে কবচ ধারণ করতে হবে। দেখবে এই সন্তান ধীরে ধীরে কিন্তু ভালো জায়গায় যাচ্ছে। ব্যারাকপুর, মেদিনীপুর, হাজরা, শিলিগুড়ি, হাওড়া, তারাপীঠ, খড়দহ, দমদম বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মহারাজকে মানুষ পাচ্ছেন। 9831734253 এই নম্বর এবং 9903444493 এই নাম্বার আপনাদের জন্য খোলা থাকছে, সরাসরি ফোন করুন। আমরা ব্ল্যাক ম্যাজিক এবং পাশাপাশি ভাইব্রেশন থেরাপি নিয়ে কথা বলার জন্য মহারাজকে বলেছিলাম। সামনে পৌষ মাসের যে অমাবস্যার কথা, সেই তিথি নিয়ে মহারাজ দু চারটি অনুষ্ঠান আগে বলছিলেন, আমরা সেই ব্যাপারে একটু তাকে আরেকবার আলোকপাত করার জন্য অনুরোধ করব, কিন্তু তার আগে কেউ এসেছেন আবার আমাদের সাথে। নমস্কার। হ্যালো। নমস্কার, বলুন। আমার জন্মসাল হচ্ছে 9/5/1992। 9/5/92। সময়? বেলা 11টা। বেলা 11টা। জন্মস্থান? বহরমপুর। বহরমপুর। জন্মবার হচ্ছে শনিবার, তাই তো? কর্কট রাশি, কর্কট লগ্ন, অশ্লেষা নক্ষত্রে অষ্টমী শুক্লপক্ষ তিথিতে জন্মগণ হচ্ছে রাক্ষসগণ। বুধবার আর পৌষ মাস, বুধবার আর পৌষ মাস তোমার জন্য ভালো নয়। এখানে আমি একটি জায়গায় দেখছি যে কেতু খুব খারাপ জায়গায় বসে আছে। দেখবে তুমি যখন কোনো জিনিসে এগোবে হঠাৎ পিছন থেকে কোনো না কোনো মানুষ বাধা প্রদান করে, তাই কি? এরকমই হচ্ছে, এবং যতটাই পজিটিভ ভেবে এগোচ্ছ না কেন সেই মানুষগুলো এমন কিছু নেগেটিভ বলছে যে মনটাই যেন ভেঙে যায়, তাই কি? নেগেটিভ চলছে। এবং বর্তমান অবস্থায় দেখো শনি তোমার জন্মগত সাথে সে চলে এসছে এখন ঠিক রাহুর পাশাপাশি, আগামী দিন রাহুর সঙ্গে যোগ করবে। আগামী দিন রাহুর সঙ্গে যখন যোগ করবে তখন কিন্তু তোমার যে কাজগুলোই হয়ে থাকুক না কেন সেগুলো সব নষ্ট হয়ে যাবে। এবং বর্তমান অবস্থায় ঠিক মতন কেরিয়ার কেউ ডেভেলপ করতে পারছো না, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, একটা ভালো জায়গা চেষ্টা করা সত্ত্বেও কিন্তু সেভাবে লাভজনক অবস্থায় পৌঁছতে পারোনি এখনো, তাই কি? একবারে পাচ্ছ না। এর মধ্যে প্রিয়জন থেকে মানসিক আঘাতও তুমি পেয়ে গেছো, তাই কি? কি জানতে চাইছো বলো? দেখো এখানে আমি কি বলেছি সব সময়, যে যখন গ্রহ দোষ প্রদান করে দেয় তখন সেটাকে ছিন্ন করে দেয়। তো গ্রহ তো সেই অবস্থায় রয়েছে, তাহলে ছিন্ন অবস্থায় রয়েছে, তো যতক্ষণ না তুমি তাকে প্রতিকার করছো ততক্ষণ তুমি তাকে টেনে আনতে পারো না, বুঝতে পেরেছো? তাই এখানে ব্ল্যাক ম্যাজিক পারে, পুতুল তন্ত্র ক্রিয়া, আমরা কি বলেছি? বশীকরণ, আকর্ষণ, সম্মোহনে পুতুল তন্ত্র ক্রিয়া শ্রেষ্ঠ। ব্ল্যাক ম্যাজিক পারে প্রিয়জনকে টেনে আনতে, ব্ল্যাক ম্যাজিক পারে গ্রহদোষকে কাটাতে। তাই এই ব্ল্যাক ম্যাজিক দ্বারা যদি এইগুলোকে কাটিয়ে নিতে পারো, এই আকর্ষণ ক্রিয়া, সম্মোহন ক্রিয়া, বশীকরণ ক্রিয়া করতে পারো, তাহলে তোমাকে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি রেজাল্ট 100% তুমি পাবেই পাবে।
আজ আমরা এই অনুষ্ঠানের শেষের দিকে একটু একটু করে এগোচ্ছি, কিন্তু জীবনে শেষের দিকেই আমরা প্রত্যেক দিন এগোচ্ছি, কিন্তু সেই দিকে এগোবার পথ আপনার মসৃণ হচ্ছে কিনা। আপনারা যারা এই অনুষ্ঠান খুব ক্লোজলি ওয়াচ করেন, ফলো করেন, তারা দেখবেন মাঝে মাঝেই এই ব্ল্যাক ম্যাজিক কি ধরনের উপকার দিতে পারে, কিভাবে মায়ের কোল আলো করে সন্তান এলো যেখানে মেডিকেল সায়েন্স থেমে গেছে, কিভাবে আধ ঘন্টার মধ্যে একজনের স্বামী যিনি নিরন্তর বাড়ির থেকে বেরিয়ে যেতেন এবং একটি অন্য নারী দ্বারা আকৃষ্ট ছিলেন, বেরিয়ে যেতে না, বেরিয়ে গেছিল, বেরিয়ে গিয়েই ছিল, একদম বেরিয়ে চলে গেছে, সে আলাদা থাকতো না, আসতোই না, হ্যাঁ আসতো না। সেই ইন্টারভিউ, সেই বাইট আপনাদের বারবার আমরা দেখিয়েছি। দেখানোর কারণটা কিন্তু মানুষ কিন্তু এরকম সেন্সিটিভ ইস্যু নিয়ে এখানে গটপ কথা বলে না। আর যারা চ্যালেঞ্জ করতে চাইছেন, যারা মনে করছেন পরখ করবেন, তারা সরাসরি চলে আসতে পারেন মহারাজের কাছে। আমাদের স্থির এবং দৃঢ় বিশ্বাস, মানুষ আগে যেরকম উপকৃত হয়েছেন আপনারাও হবেন, এবং মা রক্ষিণীর সাথে সাঁকোটা গড়ে দেওয়ার দায়ভার মহারাজ নিয়েছেন এবং সেটি করে চলেছেন। মিডিয়াতেই আপনাদের মুখোমুখি 10 বছর, সাকুল্যে 26 বছর অতিক্রান্ত, যেখানে আবাল্য তিনি এই তন্ত্র সাধনার মধ্যে কাটিয়েছেন। আমি এই কথা কিন্তু বলছি না যে মিডিয়াতে বসে তিনি মানুষের ভালো করে দিচ্ছেন, তা নয়। সেটার জন্য সেই তন্ত্র সাধনা এবং হোম যজ্ঞাদি দরকার। সেটার জন্য আপনার যার অসুবিধে তার গিয়ে বসা দরকার, সেই হোমে আহুতি দেওয়া দরকার, এবং অবশ্যই আপনার নামেই কিন্তু সেই সংকল্পটা হয়। আপনারা বারবার দেখছেন পিঠে থালা লাগিয়ে প্রমাণ করে দিচ্ছেন মহারাজ যে সেই মানুষটি তন্ত্র দ্বারা আক্রান্ত। এই ধরনের হোম, এই ধরনের ক্রিয়ায় বারবার প্রমাণিত হয়েছে যে অনেক দূরে সরিয়ে রাখা যায় অশুভকে। তার কারণ তন্ত্র তার মতো করে কাজ করে, সে তো অদৃশ্য, অদৃশ্য হলেই সে সত্য। এই যে ব্ল্যাক ম্যাজিক আমরা বারবার বলি, সেই ব্ল্যাক ম্যাজিক গুলো বিভিন্ন রূপভাবে প্রয়োগ হয়। তোমরা কিছুক্ষণ আগে দেখছিলে পায়েস দিয়ে হোম, তারপরে দেখছিলে লেবুকে পায়ের ওপর বলি দিয়ে হোম করা, তার মধ্যে দেখছিলে কলাকে বলি দিয়ে যজ্ঞের মধ্যে আহুতি দেওয়া। এগুলো ব্ল্যাক ম্যাজিকের অধ্যায়, এগুলো দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়। সেই কারণে কিন্তু আমি দেখানো, এই যে মানুষ উপকার পাচ্ছে, সেই উপকারগুলো কিন্তু এই ধরনের ক্রিয়া থেকে পাচ্ছে। যে এই মুহূর্তে যেটা দেখছো ব্ল্যাক ম্যাজিকের সর্বশ্রেষ্ঠ অধ্যায়, পুতুলকে তন্ত্রের মধ্যে প্রাণ প্রতিষ্ঠিত করে তার ওপর তন্ত্র ক্রিয়ার প্রয়োগ। শত্রুকে স্তম্ভন এই পুতুল তন্ত্র ক্রিয়া দিয়ে করা যায়, শত্রুকে জীবন থেকে দূরে রাখা এই পুতুল দিয়ে করা যায়, প্রিয়জনকে একেবারে নিজের কাছে নিজের বশে এই পুতুল তন্ত্র দিয়েই করা যায়। কেউ তোমায় ক্ষতি করেছে, সেই ক্ষতিটাকে কাটিয়ে চিরজীবনের মতন আর যাতে কেউ তন্ত্রক্রিয়া দিয়ে ক্ষতি না করতে পারে, এই পুতুল তন্ত্র ক্রিয়া দিয়েই করা যায়। তোমার সন্তান হচ্ছে না, ডাক্তার বলছে কোনো তো রোগ নেই, তবু সন্তান আসছে না কেন জানি না, এই পুতুল তন্ত্র ক্রিয়া দিয়ে সেখানে সন্তান আনা সম্ভব। যেখানে ডাক্তার বলছে যে আমাদের কিছু করা নেই, কিছু বুঝতে পারছি না রোগটা কোথা থেকে আসছে, সেখানেও কিন্তু এই পুতুল তন্ত্র ক্রিয়া দিয়েই তাকে ঠিক করা যায়। কারণ এরকম বহু ঘটনা আছে, তার মধ্যে একটি ঘটনা উল্লেখ করি। একজন আমারই ভক্ত ছিল, তার পুরো পরিবারই আমার কাছে তন্ত্রক্রিয়া করিয়েছেন তারা। হঠাৎ করে সেই ভক্তের ওপর একদিন কোনো এক ব্যক্তি কুতন্ত্রক্রিয়া অর্থাৎ বান মেরেছিল। সে হসপিটালাইজড রয়েছে, তার শরীর থেকে রক্ত বেরোচ্ছে, কিন্তু ডাক্তার বুঝতে পারছে না তার শরীরে কোথা থেকে রক্তটা ওইখান থেকে সৃষ্টি হচ্ছে আর বেরোচ্ছে। সবকিছু টেস্ট করছে, রক্ত ওজিং হওয়ার জায়গা খুঁজে পাচ্ছে না, বাট রক্ত বেরিয়েই চলেছে। তখন তার স্ত্রী এবং কন্যা আমার কাছে আসে ছুটে, যে মহারাজ বাঁচান, বাবার এরকম হয়েছে। তার উপর তন্ত্রক্রিয়া করা হয়, এই পুতুল তন্ত্রক্রিয়া, এক বেলাতে কিন্তু সে আবার সুস্থ হতে শুরু করে। দ্যাট ইজ ব্ল্যাক ম্যাজিক, ইট ইজ ব্ল্যাক ম্যাজিক, দিস ইজ ব্ল্যাক ম্যাজিক। এই এমন একটা জিনিস ব্ল্যাক ম্যাজিক, পুতুল তন্ত্রক্রিয়া, যেখানে মনের ইচ্ছেকে পূর্ণ মাত্রায় পূরণ করা যায়, যেখানে অন্য তন্ত্র কিছু করতে পারে না, সেখানেও এই ব্ল্যাক ম্যাজিক 100% রেজাল্ট দেয়। এটা অশোক মহারাজ বলে না, এটা ব্ল্যাক ম্যাজিক বলে। আর যারা ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিয়েছে তারা বলে 100% কিন্তু
গ্যারান্টি সহকারে রেজাল্ট বেরোবেই বেরোবে। সময় আমি দিই না, আমি দিই কাজের গ্যারান্টি, রেজাল্ট 100% দেওয়ার গ্যারান্টি। যারা মনে করবে রেজাল্ট নেবে তারা আমার কাছে এসো, রেজাল্ট 100% দেবো। যারা মনে করবে সময় নেবে, খবরের কাগজে লেখা আছে 3 মিনিট, 7 মিনিট, 7 দিন, তাদের কাছে যেও, আমার কাছে আসার দরকার নেই। বিশ্বাস করি এই 100% সাকসেসের দিকে তাকিয়ে যেসব মানুষ এই অনুষ্ঠান দেখেন তারা নিশ্চিত যদি কোনো অসুবিধার মধ্যে থেকে থাকেন তাহলে আসবেন এবং দৃঢ়ভাবে এইটুকু বিশ্বাস নিয়ে আসতে পারেন, মা রক্ষিণীর দরবারে কেউ খালি হাতে ফিরে যায় না। আজ এখানেই শেষ করব। সকলে খুব ভালো থাকবেন, আবার দেখা হবে এই বিশ্বাস নিয়ে। নমস্কার। মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুক। জয় মা রক্ষিণী। গাধা, তুই তো 2 শটে ফেল